গাজা ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এরই মধ্যে লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতির মাত্রা বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে এই অঞ্চলে নতুন মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়ার। নতুন এই পরিস্থিতি নিয়ে নানা সমীকরণ মেলাচ্ছে পরাশক্তি দেশগুলো। এর ফলে কি করবে মুসলিম বিশ্ব? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণের মাধ্যমে গত 17 ও 18 সেপ্টেম্বর লেবাননে শত শত মানুষকে হতাহত করেছে ইসরায়েল। এরপর সরাসরি বিমান হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। 20 সেপ্টেম্বর থেকে দেশটিতে পুরোদমে হামলা শুরু করে ইসরায়েল। এরই মধ্যে 7 শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তারা। এই অবস্থায় ইসরায়েলকে সামরিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ। তবে নেতানিয়াহুর পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ থামবে না, বরং চলবে। শুধু তাই নয়, দেশটিতে স্থল অভিযান পরিচালনা করার পরিকল্পনাও করছে ইসরায়েল। দেশটির একটি সরকারি সম্প্রচার মাধ্যম বলছে, লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। টাইমস অব ইসরায়েল বলছে, লেবাননে স্থল অভিযান চালাতে মহড়া চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অর্থাৎ লেবাননে মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়বে, আর সহজেই এ যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই। এই অবস্থায় লেবানন থেকে নিজ দেশে নাগরিকদের সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল সহ অনেক দেশ। এছাড়াও দেশটিতে যেতে নিজ দেশের নাগরিকদের বারণ করছে চীন। সেই সঙ্গে লেবাননে নিজ দেশের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে রাশিয়া, ভারত, মালয়েশিয়া, তুরস্ক সহ আরও অনেক দেশ। গাজায় ইসরায়েলের অভিযান চলছে গত বছরের 7 অক্টোবর থেকে। তবে এ পর্যন্ত লেবাননে হেজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি যোদ্ধা ছাড়া অন্য কেউই হামাসের পাশে সরাসরি অবস্থান নেয়নি। মুখে ফাঁকা বুলি আওড়ানো জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোটদান এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা ছাড়া মূলত কোনো দেশই ফিলিস্তিনিদের জন্য তেমন কিছুই করতে পারেনি। গাজায় হাজার হাজার মানুষ হত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ICC গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি। লেবাননের ক্ষেত্রেও মুসলিম বিশ্ব বিক্ষোভ মিছিল এবং হুমকি ধমকি দেওয়া ছাড়া কিছুই করতে পারবে না বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। শেখ ফরিদ, ATN নিউজ।